হ্যালো এভরিওয়ান, আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। ডাব্লিউপি এবং কলকাতা পুলিশের 3টে নোটিফিকেশন কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে। আশা করি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, আমি এখানে কিন্তু ডাব্লিউপিপিআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট তার রিক্রুটমেন্ট সেকশনটা ওপেন করে রেখেছি। দেখো এখানে একটা পোস্ট রয়েছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। ঠিক তার উপরেই রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এবং ঠিক তার উপরেই রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অর লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। অর্থাৎ ডাব্লিউপির কনস্টেবল এসআই দুটো ফর্ম এবং কলকাতা পুলিশের কনস্টেবল লেডি কনস্টেবল এই 3টে ফর্ম কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে। আজকে আমরা রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ ডাব্লিউপির যে কনস্টেবল সেই ফর্মটা কিন্তু ফিল আপ করবো। স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ফর্মটা আমরা ফিল আপ করবো, যে কীভাবে তোমরা বাড়িতে বসেই সাইবার ক্যাফেতে না গিয়ে কীভাবে বাড়িতে বসে তোমরা নিজেরাই তোমাদের ফোন থেকে সম্পূর্ণ ফর্মটাকে ফিল আপ করতে পারবে। আমি স্ক্রল করে ওপর দিকে আসবো, একদম প্রথম থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো গুগলে গিয়ে সরাসরি তোমরা টাইপ করবে ডাব্লিউপিপিআরবি এবং তারপর নিচে এখানে দেখো ডাব্লিউপিআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ওপেন হয়ে গেছে এবং ঠিক তার নিচেই দেখো এখানে লেখা রয়েছে রিক্রুটমেন্ট, এর ওপর তোমরা ক্লিক করবে। তাহলে রিক্রুটমেন্টের যে পেজ সেই পেজটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। দেখো যেই পেজটা একটু আগে আমি তোমাদের সাথে দেখাচ্ছিলাম, শেয়ার করছিলাম, সেই পেজটাই এখানে রয়েছে। এরপর এখানে আমরা যে ফর্মটা ফিল আপ করবো আজকে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ঠিক তার ডান দিকেই দেখো এখানে লেখা রয়েছে ভিউ ডিটেলস, এর ওপর ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে সম্পূর্ণ ডিটেলসগুলো চলে এসেছে। আমরা ফর্ম ফিল আপ করবো, তো তার জন্য একদম প্রথমেই যে অপশনটা রয়েছে এখানে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন, অনলাইনে আমরা ফর্মটা ফিল আপ করবো। তো এর ডান দিকে দেখো লেখা রয়েছে গেট ডিটেলস, এর উপর আমরা ক্লিক করবো। অনলাইন অ্যাপ্লিকেশনের যে পেজ বা পোর্টাল সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। দেখো অনগোয়িং রিক্রুটমেন্ট একদম বাঁদিকে লক্ষ্য করলে দেখো এখানে লেখা রয়েছে অনগোয়িং রিক্রুটমেন্ট, অর্থাৎ এই সময় কী কী রিক্রুটমেন্ট চলছে। যেই 3টে ফর্ম ফিল আপের কথা আমি তোমাদের বললাম সেই 3টেই কিন্তু এখানে লেখা রয়েছে কনস্টেবল লেডি কনস্টেবল কেপি অর্থাৎ কলকাতা পুলিশ, তার নিচেই রয়েছে সাব ইন্সপেক্টর এবং ঠিক তার নিচে একদম শেষে রয়েছে পোস্ট অফ কনস্টেবল ইন ডাব্লিউএবি, অর্থাৎ যেটার জন্য আজকে আমরা ফর্মটা ফিল আপ করবো। তো 3 নম্বর যে অপশন তার উপর আমরা ক্লিক করছি। ডান দিকে দেখো এখানে সমস্ত ডিটেলসগুলো ওপেন হয়ে গেছে, চাইলে এখান থেকেও তোমরা কিন্তু সমস্ত পিডিএফগুলোকে ডাউনলোড করে দেখতে পারবে। এরপর নিচে এখানে রয়েছে ইম্পর্টেন্ট ডেটস, প্রথমেই রয়েছে অ্যাপ্লাই অনলাইন, স্টার্ট ডেট 7 মার্চ 2024, অর্থাৎ 7 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট দেখো রয়েছে এখানে 5 এপ্রিল, অর্থাৎ এপ্রিল মাসের 5 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর সরাসরি নিচে আসলে দেখো এখানে লেখা রয়েছে সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন এবং তার পাশেই দেখো এখানে রয়েছে অ্যাপ্লাই অনলাইন, এর ওপর সরাসরি আমরা ক্লিক করব। নেক্সট পেজ এখানে ওপেন হয়ে গেছে, বাদিকে লক্ষ্য করো লেখা রয়েছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লগ ইন, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছো তোমরা তোমাদের প্রোফাইলটা লগ ইন করবে। তো সেক্ষেত্রে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু লগ ইন করতে পারো সরাসরি তোমাদের প্রোফাইলটা। তবে যেহেতু আমরা ফার্স্ট টাইম ফর্মটা ফিল আপ করছি, আমাদের এখনও ইউজার আইডি বা ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট হয়নি, তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা নতুন ইউজার নিউ ইউজার, তো ডান দিকে দেখো এখানে লেখা রয়েছে আর ইউ এ নিউ ইউজার, সেক্ষেত্রে তোমরা বা আমরা কি করব সাইন আপের ওপর ক্লিক করব। পরবর্তী পেজ নিউ অ্যাপ্লিকেন্ট সাইন আপ। তো প্রথমে যে সমস্ত ডিটেলসগুলো তোমাদের ফিল করতে হবে দেখো এখানে লেখা রয়েছে নেম, এখানে তুমি তোমার নাম লিখবে, তার নিচে রয়েছে ইমেল আইডি, এখানে তোমার একটা ভ্যালিড ইমেল আইডি তোমার এন্টার করতে হবে। ইমেল আইডিকে কনফার্ম করার জন্য সেম ইমেল আইডিটা তুমি এখানে দ্বিতীয়বার এন্টার করবে। এরপর এখানে রয়েছে তোমার মোবাইল নাম্বার, তোমার যে 10 ডিজিটের মোবাইল নাম্বার সেটা তুমি এখানে এন্টার করবে। দেখো এর নিচে কি লেখা রয়েছে এন্টার ইউর 10 ডিজিট মোবাইল নাম্বার, প্লিজ ডু নট প্রিফিক্স +91 অর 0, অর্থাৎ মোবাইল নাম্বারের আগে অনেক সময় আমাদের +91 বা 0 লেখা থাকে, এরকম কিন্তু লেখার কোনো প্রয়োজন নেই। তোমার যে 10 সংখ্যার মোবাইল নাম্বার সেটাই তুমি এখানে এন্টার করবে। আমি আমার ডিটেলসগুলো এখানে একটু তাড়াতাড়ি এন্টার করে নিচ্ছি। দেখো এখানে আমি মোবাইল নাম্বারটা ইনপুট করার সাথে সাথেই ইউজার নেমেও কিন্তু সেম মোবাইল নাম্বারটা এখানে চলে এসেছে, অর্থাৎ তোমার যে মোবাইল নাম্বার সেটাই কিন্তু তোমার ইউজার নেম হবে। এরপর এখানে তুমি তোমার পাসওয়ার্ডটা এন্টার করবে, সেই পাসওয়ার্ডটাকে কনফার্ম করার জন্য দ্বিতীয়বার নিচে এখানে তোমার এন্টার করতে হবে। সমস্ত ডিটেলসগুলো সঠিকভাবে ফিল আপ করার পর নিচে দেওয়া সাইন আপের ওপর ক্লিক করবে। দেখো সাইন আপের ওপর ক্লিক করার পর ডান দিকে এখানে ভেরিফাই মোবাইল অ্যান্ড ইমেলের একটা অপশন চলে এসেছে, এখানে তোমায় ওটিপি এন্টার করতে হবে। দুটোর মধ্যে যে কোনো একটা ওটিপি তোমায় এন্টার করতে হবে, হয় মোবাইল নাম্বারে যে ওটিপি তোমার কাছে গেছে সেটা তুমি এখানে এন্টার করবে, অথবা ইমেলে যে ওটিপি তোমার কাছে গেছে সেটা তুমি নিচে এখানে এন্টার করবে। এক্ষেত্রে আমি মোবাইলের ওটিপিটা এন্টার করব। যদি কোনো কারণবশত ওটিপি তোমার কাছে না যায় সেক্ষেত্রে ডান দিকে দেখো রিসেন্ট ওটিপির একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে তুমি কিন্তু ওটিপিটা রিসেন্ট করতে পারবে। ওটিপিটা এন্টার করার পর নিচে দেওয়া ভেরিফাই ওটিপির ওপর ক্লিক করবে। দেখো আমাদের কিন্তু ওটিপি সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে, সরাসরি এখানে লগ ইনের অপশন চলে এসেছে। এরপর আমরা এখানে লগ ইনের ওপর ক্লিক করব। এবার কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো এবার আমরা কি করব, বাদিকে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এই যে অপশনটা রয়েছে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এন্টার করে সরাসরি লগ ইনের ওপর ক্লিক করব। দেখো এখানে ক্যান্ডিডেট প্রোফাইল কিন্তু সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে।
এবং এর পাশাপাশি আমি তোমাদের বলে দিচ্ছি ইউজার নেম এবং পাসওয়ার্ডের যে একটা মেসেজ সেটা কিন্তু অলরেডি মোবাইল নাম্বারেও চলে যাবে। দেখো প্রোফাইলটা লগ ইন করার পর এখানে পরপর স্টেপগুলো কিন্তু রয়েছে, অর্থাৎ ফর্ম ফিল আপের কী কী স্টেপ রয়েছে প্রথমেই দেখো এখানে লেখা রয়েছে। প্রথমে রয়েছে পার্সোনাল ডিটেলস অ্যান্ড কোয়ালিফিকেশন, পরবর্তী স্টেপ রয়েছে কমিউনিকেশন অ্যান্ড আদার ডিটেলস, তারপর আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, প্রিভিউ অ্যাপ্লিকেশন এবং সবশেষে রয়েছে পেমেন্ট ডিটেলস। এক এক করে প্রত্যেকটা স্টেপ কিন্তু আমরা কমপ্লিট করব। পার্সোনাল ডিটেলসের প্রথমে দেখো 1 নম্বরে লেখা রয়েছে পোস্ট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ কোন পোস্টের জন্য তুমি আবেদন করছো, এবং এটা কিন্তু অটো ফিল রয়েছে, অটোমেটিক্যালি এখানে লেখা রয়েছে কনস্টেবল ইন WAB 2024, এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই। পরবর্তী রয়েছে দেখো সিলেক্ট স্টেট অফ পার্মানেন্ট রেসিডেন্স, অর্থাৎ তুমি কোন স্টেটের পার্মানেন্ট বাসিন্দা সেটা তুমি এখান থেকে সিলেক্ট করবে। এক্ষেত্রে আমি সিলেক্ট করবো ওয়েস্ট বেঙ্গল। পরবর্তী দেখো কনফার্ম ইউর স্টেট অফ পার্মানেন্ট রেসিডেন্ট, পুনরায় তোমায় সিলেক্ট করতে হবে, এক্ষেত্রে আমি পুনরায় সিলেক্ট করবো ওয়েস্ট বেঙ্গল। এরপর রয়েছে জেন্ডার, এখান থেকে তুমি তোমার জেন্ডার সিলেক্ট করবে। পরবর্তী অপশন দেখো রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ তুমি ম্যারিড নাকি আনম্যারিড সেটা তুমি এখান থেকে সিলেক্ট করবে, এক্ষেত্রে আমি সিলেক্ট করছি আনম্যারিড। নেম এখানে কিন্তু অটোমেটিক্যালি ফিল করাই রয়েছে, কারণ ফর্ম ফিল আপের সময় রেজিস্টার যখন করেছিলাম সেই ক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটের নামটা আমি সেখানে ইনপুট করেছিলাম, তো এখানে দেখো অটোমেটিক্যালি নামটা চলে এসছে। পরবর্তী দেখো অপশন রয়েছে মাদার্স ফুল নেম, অর্থাৎ তোমার মায়ের নাম এখানে তোমায় লিখতে হবে। তারপর রয়েছে ফাদার্স ফুল নেম, এখানে তোমার বাবার পুরো নামটা তুমি লিখবে। হাজব্যান্ড ফুল নেম, অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেট হলে তোমার হাজব্যান্ডের নাম তুমি কিন্তু এখানে লিখতে পারো, তবে এটা কিন্তু ম্যান্ডেটারি না, চাইলে তুমি লিখতে পারো আবার নাও লিখতে পারো। পরবর্তী অপশন দেখো রয়েছে সিলেক্ট ক্যাটাগরি, UR, OBC A, OBC B, SC ST, অর্থাৎ এখান থেকে তোমায় তোমার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে প্লিজ সিলেক্টের উপর আমি ক্লিক করলাম এবং এখান থেকে আমি সিলেক্ট করব শিডিউল কাস্ট। এরপর পরবর্তী 9 পয়েন্টে দেখো লেখা রয়েছে সিলেক্ট ইকোনমিক্যাল উইকার সেকশন, অর্থাৎ EWS, অর্থাৎ তুমি যদি একজন EWS ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তুমি এখান থেকে কিন্তু ইয়েস অর নো সিলেক্ট করতে পারো, তবে আমি যেহেতু শিডিউল কাস্ট তাই আমি এখানে কি নট অ্যাপ্লিকেবল, দেখো এখানে লেখাই রয়েছে নট অ্যাপ্লিকেবল, এক্ষেত্রে আমি নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করছি। পরবর্তী 10 পয়েন্টে দেখো কি লেখা রয়েছে এক্স সার্ভিসম্যান, হোম গার্ড ইন WAP, CV, VPV ইন WAP, NVF ইন WAP, অর্থাৎ এর মধ্যে থেকে যদি তুমি কোনোটা হয়ে থাকো সেক্ষেত্রে তুমি সেটা সিলেক্ট করবে, অন্যথায় এক্ষেত্রে আমি যেরকম নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করছি, অর্থাৎ আমি এগুলোর মধ্যে থেকে একটাতেও বিলং করি না, তার জন্য আমি এখানে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করলাম। পরবর্তী পয়েন্ট দেখো 10B তে লেখা রয়েছে ইফ 10A ইজ এক্স সার্ভিসম্যান হোম গার্ড, এগুলোর মধ্যে থেকে যদি তুমি কোনো একটা সিলেক্ট করে থাকতে, অর্থাৎ আগের যে পয়েন্টটা ছিল 10A এর মধ্যে থেকে কোনো একটা থেকে তুমি যদি বিলং করতে সেক্ষেত্রে তার ডিটেলস কিন্তু 10B তে তোমায় ফিল করতে হবে। সেক্ষেত্রে 1/1/2024 এই তারিখ অনুযায়ী তোমার যে সার্ভিস সেই সার্ভিসের ইয়ার, মান্থ এবং ডেজ, অর্থাৎ সার্ভিসের যে পিরিয়ড সেটা তোমায় এখানে এন্টার করতে হবে। পরবর্তী 11 নম্বর দেখা লেখা রয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ এখানে তোমায় তোমার জন্ম তারিখটা ফিল করতে হবে, এক্ষেত্রে ক্যালেন্ডারের উপর ক্লিক করব এবং এখানে আমি আমার জন্ম তারিখটাকে ফিল করে দেব। ডেট অফ বার্থটা ফিল করার সাথে সাথেই তোমার যে বয়স 1/1/2024 তারিখ অনুযায়ী তোমার যে বয়স সেটা কিন্তু অটোমেটিক্যালি কাউন্ট হয়ে এখানে চলে আসবে। এরপর এখানে মোবাইল নাম্বারটা অটোমেটিক্যালি ফিল করাই রয়েছে, তোমার যে মোবাইল নাম্বার সেটা তুমি এখানে দেখতে পারবে। তারপর 13 নম্বর পয়েন্টে রয়েছে কোয়ালিফিকেশান মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিকের কোয়ালিফিকেশন যদি তোমার থেকে থাকে সেক্ষেত্রে তুমি এখানে ইয়েস করবে, এবং আশা করি প্রত্যেকেরই থাকবে, প্রত্যেকে এটা ইয়েস করতে হবে বা টিক করতে হবে। এরপর এখানে রয়েছে নেম অফ দ্য এক্সামিনেশন, অর্থাৎ এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত ডিটেলসগুলো তোমায় কিন্তু ফিল করতে হবে, এবং এক্ষেত্রে মাধ্যমিকের ডিটেলসটা ফিল করা কিন্তু বাধ্যতামূলক বা ম্যান্ডেটারি। প্রথমে এখানে রয়েছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সাম, এখানে ইয়ার অফ পাসিং, তুমি কত সালে মাধ্যমিক পরীক্ষা পাস করেছো সেই সালটা তোমায় এখানে লিখতে হবে, এখানে আমি সালটা লিখে দিচ্ছি। এরপর এখানে রয়েছে নেম অফ দ্য বোর্ড, অর্থাৎ তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা পাস করেছো সেই বোর্ডের নামটা তোমায় এখানে সিলেক্ট করতে হবে, এক্ষেত্রে আমি সিলেক্ট করব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ WBBSE। এরপর এখানে রয়েছে পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলে মাধ্যমিকে সেটা তুমি এখানে এন্টার করে দেবে। এরপর এখানে রয়েছে গ্রেড, আমি যে ক্যান্ডিডেট ফর্মটা ফিল আপ করছি তার যে মাধ্যমিকের রেজাল্ট সেখানে গ্রেডের কোনো উল্লেখ নেই, তবে রিসেন্ট যারা মাধ্যমিক পাস করেছো তো সেক্ষেত্রে তোমাদের রেজাল্টে দেখবে ওভারঅল একটা গ্রেড কিন্তু থাকবে, তো সেই গ্রেডটা এখানে তোমরা এন্টার করবে। পরবর্তী যে কোয়ালিফিকেশন দেখো এখানে রয়েছে হায়ার সেকেন্ডারি, অর্থাৎ 10+2, চাইলে তুমি এখানে 10+2 এর ডিটেলস এন্টার করতে পারো অথবা নাও করতে পারো, কারণ এটা ম্যান্ডেটারি না। তারপর রয়েছে গ্র্যাজুয়েশন এবং তারপর হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন। এরপর পরবর্তী পয়েন্ট দেখো রয়েছে 14A সিলেক্ট মেরিটোরিয়াস স্পোর্টস পারসন ইয়েস অর নো, অর্থাৎ তুমি যদি মেরিটোরিয়াস স্পোর্টস পারসন হয়ে থাকো সেক্ষেত্রে তুমি এখান থেকে ইয়েস অর নো সিলেক্ট করতে পারো, এক্ষেত্রে আমি নো সিলেক্ট করব। পরবর্তী পয়েন্ট দেখো রয়েছে 14B সিলেক্ট এরিয়া অ্যান্ড ডিসিপ্লিন ইফ 15A ইজ ইয়েস, এখানে ফর্মের ক্ষেত্রেই ভুল রয়েছে, 15A না এখানে 14A হবে, অর্থাৎ প্রিভিয়াস যে পয়েন্টটা ছিল 14A এটা যদি তুমি ইয়েস করো, অর্থাৎ তুমি একজন মেরিটোরিয়াস স্পোর্টস পারসন সেটা তুমি ইয়েস করলে সেক্ষেত্রে সিলেক্ট এরিয়া এবং ডিসিপ্লিন তোমার এখানে কিন্তু চুজ করতে হবে বা সিলেক্ট করতে হবে। পরবর্তী পয়েন্ট দেখা রয়েছে 14C রিপ্রেজেন্টেড ইন গেম অর ইভেন্ট অফ 15B,
এক্ষেত্রে এটা কিন্তু 15B না 14B হবে, এই প্রত্যেকটাই কিন্তু স্পোর্টসের সাথে রিলেটেড, তাই এখানে 15B না এটা 14B হবে। যদি তুমি এটা এরিয়া এবং ডিসিপ্লিন চুজ করতে সেক্ষেত্রে এখানে তোমার ডেট কিন্তু মেনশন করতে হবে। পরবর্তী এখানে 15-এ দেখো রয়েছে সিলেক্ট কমিউনিটি, এখান থেকে তোমায় কমিউনিটি চুজ করতে হবে, সিলেক্টের উপর ক্লিক করবে এবং এখানে রাজবংশী, গারোয়ালি, গোর্খা 3টে কমিউনিটি রয়েছে, এর মধ্যে থেকে কোনো একটা কমিউনিটি থেকে তুমি যদি বিলং করো তাহলে সেটা তুমি সিলেক্ট করবে, অন্যথায় এটা যেরকম রয়েছে সেরকমই রাখবে। পরবর্তী এখানে দেখো রয়েছে অ্যাপ্লিকেন্টস ইমেল ফর ইমেল অ্যালার্ট, এটাও দেখো অটোমেটিক্যালি ফিল করাই রয়েছে, কারণ রেজিস্ট্রেশনের সময় এটা কিন্তু আমরা ইনপুট করেছিলাম, তাই এখানে অটোমেটিক্যালি দেখো ফিল করাই রয়েছে। সমস্ত ফর্মটা সঠিকভাবে ফিল আপ করার পর নিচে দেখো এখানে নেক্সট অপশন রয়েছে, এর উপর ক্লিক করবে। নেক্সট করার পর এখানে দেখো কনফার্মের জন্য পুরো ফর্মটা কিন্তু চলে এসেছে, অর্থাৎ যেটা তুমি ফিল আপ করলে তার সম্পূর্ণ ডিটেলসটা তুমি এখান থেকে কিন্তু চেক করতে পারবে। তো খুব ভালোভাবে একবার চেক করে দেখে নেবে যে কোথাও কোনো ভুল আছে কিনা, যদি ভুল থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু পুনরায় আবার এডিট করতে পারবে। দেখো একদম নিচে লেখা রয়েছে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, এখানে তুমি নো করবে, যদি কোনো ভুল থাকে নো করবে, নো করে সেটা তুমি এডিট করবে, পুনরায় নেক্সটের উপর ক্লিক করবে, আবার এই পেজটাই কিন্তু তোমার সামনে চলে আসবে। এক্ষেত্রে আমার সমস্ত কিছু ঠিকই রয়েছে, তাই আমি এখান থেকে সরাসরি ইয়েস এর উপর ক্লিক করব। ইয়েস এর উপর ক্লিক করার পর দেখো এখানে পরবর্তী পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। দেখো এখানে স্টেপটাও কিন্তু আগেই গেছে, কমিউনিকেশন অ্যান্ড আদার ডিটেলসের যে পেজ বা স্টেপ সেটা কিন্তু এখানে চলে এসেছে এবং এখানে প্রথমেই রয়েছে কমপ্লিট পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ এখানে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু ফিল করতে হবে। প্রথমে এখানে রয়েছে অ্যাড্রেস, এখানে তুমি তোমার ভিলেজ, পোস্ট এগুলো লিখবে। তারপর স্টেট অটোমেটিক্যালি এখানে সিলেক্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট রয়েছে এখান থেকে তুমি তোমার ডিস্ট্রিক্ট চুজ করবে, এক্ষেত্রে আমি চুজ করছি নদিয়া। এরপর রয়েছে পুলিশ স্টেশন, এখানে তুমি তোমার পুলিশ স্টেশন চুজ করবে, এক্ষেত্রে আমি চুজ করছি চাকদা। এরপর পোস্ট অফিস, এখান থেকে তুমি তোমার পোস্ট অফিস চুজ করবে। এরপর পিনকোড দেখো অটোমেটিক্যালি এখানে চলে এসেছে, পোস্ট অফিস চুজ করার পর পিনকোড এখানে কিন্তু চলে এসেছে। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, এখানে তুমি তোমার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনটাকে সিলেক্ট করবে। এরপর নিচে দেখো এখানে একটা চেক বক্স রয়েছে এবং পাশে লেখা রয়েছে চেক ইফ মেইলিং অ্যাড্রেস ইজ সেম অ্যাজ অ্যাবাভ, অর্থাৎ তোমার যে মেইলিং অ্যাড্রেস, তোমার যদি কোনো লেটার বা কিছু পাঠানো হয় যেই অ্যাড্রেসে পাঠানো হবে সেই অ্যাড্রেসটা যদি ওপরের অ্যাড্রেসে সেম হয় সেক্ষেত্রে এই চেক বক্সটাকে তুমি টিক করে দেবে, তাহলে নিচের যে অ্যাড্রেসটা মেইলিং অ্যাড্রেস সেটা কিন্তু অটোমেটিক্যালি ওপরের যে অ্যাড্রেসটা তুমি ফিল করছো সেটাই কিন্তু এখানে ফিল হয়ে যাবে। স্ক্রল করে নিচের দিকে আসবে, পরবর্তী 19-এতে দেখো লেখা রয়েছে শুড বি অ্যাবল টু স্পিক, রিড অ্যান্ড রাইট, এখান থেকে তুমি সিলেক্ট করবে এবং এখান থেকে বেঙ্গলি দেখো রয়েছে, বেঙ্গলি কি তুমি স্পিক বলতে পারো, পড়তে পারো এবং লিখতে পারো, তিনটে যদি পারো সেক্ষেত্রে বেঙ্গলি তুমি এখানে সিলেক্ট করে দিচ্ছ। তারপর এখানে রয়েছে রিলিজিয়ান চুজ করবে এখান থেকে তুমি, এক্ষেত্রে আমি চুজ করছি হিন্দুইজম। এরপর রয়েছে ডু ইউ বিলং টু এক্সামটেড ক্যাটাগরি, অর্থাৎ তুমি যদি এক্সামটেড ক্যাটাগরির অন্তর্গত হয়ে থাকো সেক্ষেত্রে তুমি এখান থেকে ইয়েস অর নো চুজ করবে, এক্ষেত্রে আমি নো চুজ করছি। এরপর এখানে রয়েছে ইফ ইয়েস প্লিজ মেনশন দ্য রেজিস্ট্রেশন অ্যান্ড এনসিও নাম্বার ইস্যুড বাই দ্য লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ডাব্লিউবি, অর্থাৎ তুমি যদি এক্সামটেড ক্যাটাগরিটাকে ইয়েস করো সেক্ষেত্রে এই ডিটেলসটা কিন্তু তোমায় ফিল করতে হবে। পরবর্তী পয়েন্টে দেখো লেখা রয়েছে এমপ্লয়েড ইন এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন সিলেক্ট ইয়েস অর নো, অর্থাৎ তুমি যদি কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনে বর্তমানে চাকরি করো সেক্ষেত্রে তুমি এখান থেকে ইয়েস অর নো কিন্তু চুজ করবে, এক্ষেত্রে আমি নো চুজ করছি। এরপর রয়েছে ইফ ইয়েস প্লিজ মেনশন দ্য নেম অফ দ্য অর্গানাইজেশন, অর্থাৎ তুমি যদি কোনো সরকারি চাকরি করো এবং এখানে তুমি ইয়েস করে থাকো সেক্ষেত্রে এখানে কিন্তু তোমার ডিটেলসটা ফিল করতে হবে যে তুমি কোথায় চাকরি করো। পরবর্তী পয়েন্টে দেখা লেখা রয়েছে হ্যাভ ইউ সাবজেক্টেড টু এ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ইনভলভিং মোরাল টার্পিটিউড, অর্থাৎ তোমার এগেনস্টে কখনো কি কোনো কেস বা ফৌজদারি অনুসন্ধান হয়েছিল সেক্ষেত্রে তুমি এখান থেকে ইয়েস অর নো কিন্তু সিলেক্ট করবে, এক্ষেত্রে আমি নো সিলেক্ট করছি। এরপর সমস্ত ফর্মটাকে ফিল আপ করার পর নিচে দেওয়া নেক্সটের ওপর ক্লিক করবে। নেক্সটের উপর ক্লিক করার পর দেখো পুনরায় সমস্ত ডিটেলসগুলো তুমি যে ফিল করলে তার কনফার্ম করার জন্য একটা পপ আপ মেসেজ কিন্তু শো করছে, তুমি পুনরায় সমস্ত ডিটেলসগুলো চেক করে দেখে নেবে যে সবটা তুমি ঠিকঠাক ফিল করেছো কিনা, যদি সব ঠিক থাকে তাহলে নিচে এখানে দেখো লেখা রয়েছে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, ইয়েসের ওপর তুমি ক্লিক করবে। ফর্ম ফিল আপে যে পরবর্তী স্টেপ এখানে ওপেন হয়ে গেছে, দেখো এখানে পরবর্তী স্টেপ রয়েছে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, এখানে তোমার ফটো এবং সিগনেচার তোমায় আপলোড করতে হবে। প্রথমে এখানে রয়েছে আপলোড ফটো এবং ফটোর ক্ষেত্রে যে সাইজ এখানে দেওয়া রয়েছে 10 KB থেকে 50 KBর মধ্যে। চুজ ফাইলের উপর ক্লিক করে তুমি তোমার ফটোগ্রাফের ফাইলটাকে সিলেক্ট করে নেবে। দেখো আমি এখানে ফটোগ্রাফের ফাইলটাকে সিলেক্ট করে নিয়েছি, এরপর ডান দিকে আপলোডের উপর ক্লিক করবে। এখান থেকে তুমি তোমার ফটোগ্রাফটাকে সুন্দরভাবে সিলেক্ট করে নেবে এই বক্সের মধ্যে। ফটোটাকে বক্সের মধ্যে সিলেক্ট করার পর দেখো ডান দিকে লেখা রয়েছে ক্লিক অ্যান্ড চেক স্যাম্পল ফটো বিফোর আপলোড, এর উপর ক্লিক করবে এখান থেকে ওকে। এরপর নিচে এখানে দেখো একটা চেক বক্স রয়েছে, এর উপর ক্লিক করবে, এরপর নিচে এখানে দেওয়া ওকে আপলোডের উপর ক্লিক করবে। দেখো এখানে ফটোগ্রাফটা কিন্তু সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। ঠিক একইভাবে নিচে এখানে পরবর্তী অপশন রয়েছে আপলোড সিগনেচার, চুজ ফাইলের উপর ক্লিক করে তোমার যে সিগনেচারের ফাইল সেটা তুমি সিলেক্ট করে নেবে। এখানে সিগনেচারের ফাইলটা আমি সিলেক্ট করে নিয়েছি, ডান দিকে দেওয়া আপলোডের উপর ক্লিক করবে। ফটোগ্রাফের মতো সিগনেচারের ফাইলটাকেও এখানে তোমায় কিন্তু বক্সের মধ্যে
সুন্দরভাবে সেট করে নিতে হবে। দেখো এখানে আমার সিগনেচারের ফাইলটা কিন্তু সুন্দরভাবে সেট করাই রয়েছে। ডান দিকে এখানে ক্লিক অ্যান্ড চেক হাউ টু সাইন বিফোর আপলোড এর ওপর ক্লিক করবে। ক্লিক করে এখানে তুমি দেখে নেবে, দেখে নেওয়ার পর এখানে ওকের ওপর ক্লিক করবে। এরপর নিচে এখানে দেওয়া চেক বক্সের ওপর ক্লিক করবে, তারপর ওকে আপলোডের ওপর ক্লিক করবে। দেখো সিগনেচারের ফাইলটাও কিন্তু এখানে সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। এরপর স্ক্রল করে নিচের দিকে আসবো, এখানে লেখা রয়েছে প্লেস। এখানে তোমার যে বাড়ি, যেখানে বাড়ি তোমার সেই প্লেসটা তুমি এখানে লিখবে। তারপর এখানে হচ্ছে ডিক্লারেশনের যে চেক বক্স এটা তুমি চেক করবে। স্ক্রল করে নিচের দিকে আসবে এবং এখানে দাও নেক্সটের ওপর ক্লিক করবে। নেক্সটের ওপর ক্লিক করার পর পুনরায় এখানে দেখো একটা পপ আপ মেসেজ শো করছে কনফার্ম করার জন্য। এখান থেকে ইয়েসের ওপর ক্লিক করব। দেখো এবার ফর্মের যে পরবর্তী স্টেপ অর্থাৎ প্রিভিউ অ্যাপ্লিকেশন, এতক্ষণ যে সম্পূর্ণ ফর্মটা তুমি ফিল আপ করলে তার যে সম্পূর্ণ প্রিভিউ সেটা দেখো এখানে চলে এসেছে। সম্পূর্ণ ফর্মটা এখানে চলে এসেছে। এখান থেকে কিন্তু খুব ভালোভাবে তুমি তোমার সম্পূর্ণ ফর্মটাকে চেক করে দেখে নেবে যে কোথাও কোনো রকম ভুল রয়েছে কিনা। এবং নিচে এখানে দেখো সমস্ত কিন্তু অপশানগুলো চলে এসেছে, মেন পয়েন্টগুলো যেগুলো পুনরায় তোমায় চেক করতে বলা হচ্ছে, আবার দেখে নেওয়ার জন্য যে সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা, সঠিক রয়েছে কিনা। এক এক করে তুমি সমস্ত কিছু চেক করবে এবং চেক বক্সের উপর ক্লিক করবে। প্রথমেই দেখো লেখা রয়েছে মাই নেম, এখানে ক্যান্ডিডেটের নাম শো করছে। তোমার নামটা এখানে তুমি ভালোভাবে চেক করে দেখে নেবে যে ঠিকঠাক রয়েছে কিনা স্পেলিংগুলো, তারপর তুমি চেক বক্সে ক্লিক করবে। একইভাবে এখানে প্রত্যেকটা চেক বক্সের যে অপশান প্রত্যেকটা তুমি ভালোভাবে চেক করবে এবং তারপর তুমি চেক বক্সের উপর ক্লিক করবে। যদি সঠিক থাকে তাহলেই তুমি চেক বক্সের উপর ক্লিক করবে। এইভাবে প্রত্যেকটাকে আমি ক্লিক করে চেক করে নেব। সমস্ত অপশানগুলোকে চেক করার পর ভালোভাবে দেখে নেওয়ার পর তুমি নিচে দেওয়া নেক্সটের ওপর ক্লিক করবে। কনফার্ম একটা পপ আপ মেসেজ এখানে শো করছে, আমি এখানে ইয়েস করবো যেহেতু আমার সমস্ত কিছু সঠিক রয়েছে। পরবর্তী স্টেপ দেখো এখানে ওপেন হয়ে গেছে পেমেন্ট ডিটেলস। এখানে তোমায় কিন্তু পেমেন্ট করতে হবে। প্রথমে এখানে রয়েছে পেমেন্ট মোড, এখান থেকে পেমেন্ট মোড সিলেক্ট করে নেবে। যেহেতু আমি একজন এসসি ক্যান্ডিডেট ফর্মটা ফিল আপ করছি তাই এখানে দেখো প্রসেসিং চার্জ 20 রুপিস এবং টোটাল যে ফিসটাকে পেমেন্ট করতে হবে সেটা কিন্তু 20 টাকা অটোমেটিক্যালি এখানে চলে এসেছে। তুমি জেনারেল ওবিসি যেই ক্যান্ডিডেট হয়ে থাকো না কেন তোমার কিন্তু যে অ্যাপ্লিকেবল ফি সেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে। স্ক্রল করে নিচের দিকে আসবো, নিচে এখানে দেখো একটা চেক বক্স রয়েছে অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনের, এই চেক বক্সটাকে সিলেক্ট করে দেবে এবং নিচে পে অ্যান্ড সাবমিটের ওপর ক্লিক করবে। ডু ইউ কন্টিনিউ, এখান থেকে ইয়েস করবে। দেখো এখানে পুনরায় টোটাল যে পেমেন্ট অ্যামাউন্ট সেটা শো করছে 20 রুপিস। এখান থেকে প্রসিডের ওপর আমি ক্লিক করব। পেমেন্ট করার জন্য এখানে একাধিক অপশন রয়েছে, এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আদার ব্যাংকের ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই, যে কোনোভাবে তুমি এখানে কিন্তু পেমেন্ট করতে পারবে। এক্ষেত্রে আমি আদার ব্যাংকের যে ডেবিট কার্ড সেই অপশনটাকে চুজ করে নেব। এরপর এখানে তোমার কার্ড নাম্বারটা এন্টার করবে, এক্সপায়ারি মান্থ, ইয়ার, সিইবি নাম্বার, নেম অন কার্ড। তারপর এখানে দেখো একটা চেক বক্স রয়েছে, এই চেক বক্সটাকে ক্লিক করার পর প্রসিডের ওপর ক্লিক করবে। ওটিপিটা এন্টার করার পর সাবমিটের ওপর ক্লিক করবে। দেখো পেমেন্টটা কিন্তু আমার সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। অর্ডার নাম্বার, ট্রানজাকশন আইডি সমস্ত কিছু কিন্তু এখানে শো করছে এবং নিচে লেখা রয়েছে ক্লিক হেয়ার টু গো অ্যাপ্লিকেশন কমপ্লিশন পেজ, এর উপর ক্লিক করবে। দেখো এখানে লেখা চলে এসেছে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, অর্থাৎ আমার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এবং নিচে এখানে ক্লিক হেয়ার টু টেক প্রিন্ট আউট অফ দ্য ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম, এখান থেকে তুমি তোমার যে ফর্ম তার যে প্রিন্ট সেটা কিন্তু তুমি ডাউনলোড করতে পারবে, এর ওপর ক্লিক করব। দেখো এখানে সম্পূর্ণ ফর্মের যে পিডিএফ সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। যে ফর্মটা এইমাত্র আমি ফিল আপ করলাম তার সম্পূর্ণ পিডিএফটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এটার তুমি এক কপি প্রিন্ট আউট বার করে তোমার কাছে রেখে দেবে ফার্দার ইউজের জন্য। তাহলে আশা করি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ফর্ম ফিল আপ প্রসেসটা ক্লিয়ার হয়ে গেছে। বাড়িতে বসে নিজেই ফর্মটা ফিল আপ করতে পারবে। কীভাবে তোমরা ডাব্লিউবি কনস্টেবলের জন্য ফর্মটা ফিল আপ করবে তার স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমি চেষ্টা করেছি দেখানোর জন্য। এরপরও যদি এই বিষয়ে কোনো রকম ডাউট বা কোয়ারি থাকে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে আমায় জানাতে পারো। তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক অল অফ ইউ গাইস, থ্যাংক ইউ।